দুনিয়ায় আমি আপনি লেকের পাড়ে গিয়ে গিয়ে বসে আর চিন্তা করি এই লেকের মধ্যে যদি আমি একটু নৌকা চালাইতে পারতাম কেমনটা লাগতো। পচা লেকে, দুর্গন্ধ লেকের মধ্যে নৌকা ভাড়া করে করে আমি আপনি নৌকা চালায় আনন্দ নেই কিনে না, কথা বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমরা যদি গুনাহ ছেড়ে জিন্দেগি চালাইতে পারো, আমার কাছ থেকে এমন এক জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাতের তলদেশে মধুর ঝর্ণা প্রবাহিত হবে, দুধের ঝর্ণা প্রবাহিত হবে, শরাবের ঝর্ণা প্রবাহিত হবে। وأنهار من عسل مصفى وأنهار من خمر لذة للشاربين। আল্লাহ সূরা মুহাম্মাদের মধ্যে বলেন, এমন মধুর আর এমন শরাবের নহর প্রবাহিত হবে, দুনিয়ার মানুষ এটা কল্পনা করতে পারো না, তোমাদের কল্পনাও আসে না। তোমরা দুনিয়ায় শরাবী হলে, শরাব পান করলে দুর্গন্ধে তোমার কাছে যাওয়া যায় না, মাতাল হয়ে যাও। আল্লাহ বলে তোমারে এমন জান্নাত দিব, ওই জান্নাতের সামনে দিয়ে মধুর নহর প্রবাহিত হবে, দুধের নহর প্রবাহিত হবে, শরাবের নহর প্রবাহিত হবে। কি পরিমাণ খাবা তো তোমার জন্য ফ্রি করে দিব। আর এক আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, পুরুষ এবং মহিলা যেই হোক, তারা যদি ঈমান আনার পরে ভালো কাজ করে, অর্থাৎ গুনাহ ছাইরা দিয়া ভালো কাজ করে, গুনাহমুক্ত জিন্দেগি তারা গ্রহণ করে, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ দিলাম, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে সুখময় জিন্দেগি দান করে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি মনে করি টাকা থাকলেই সুখ, কথা বলেন। টাকা থাকার নাম সুখ নয়, টাকা থাকার নাম দুঃখ। সুখ তো তাকে বলে যার হৃদয়ের মধ্যে কোনো টেনশন নাই। সুখ তো তাকে বলে যার দিলের মধ্যে কোনো টেনশন নাই। রাস্তার পাড়ে ঘরের পাশে ইট মাথার দিয়ে ঘুমাইলে যার ঘুম হয়ে যায় তার নাম হলো সুখ, কথা বলেন ঠিক কি ঠিক না? লক্ষ কোটি টাকা যার আছে, কিন্তু যদি ঘুমাইতে ওষুধ খাওয়া লাগে আর ঘুমের জন্য এসিও সারা লাগে, ঘুমানোর জন্য পাও টিপতে হয়, মাথা টিপতে হয়, 6 ঘন্টা 7 ঘন্টা রাত্রে ঘুমের সময় পায় 2 ঘন্টাও তার ঘুম হয় না, এর নাম সুখ কিনা? এর নাম সুখ। সুখ তো তার নাম যার যখন যে হালত, কোনো রকমের টেনশন নাই। সুখ তো ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তির কাছে আজরাইল আসলে ওই লোকটা সাদরে কালেমা পয়রা ঈমান নিয়ে কবরে যেতে পারবে, তার নাম হলো হায়াতে তয়্যিবা, কথা বলেন ঠিক কিনা? সুতরাং টাকা থাকার নাম সুখ নয়, সুখ হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রদত্ত এক নিয়ামত। আল্লাহ বলেন, তুমি যদি নেক কাজ করো, গুনাহ ছাড়ো, আমি আল্লাহ তোমাকে হায়াতে তয়্যিবা তথা সুখময় জিন্দেগি দান করব। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা নাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি যে কাজ করতা, অর্থাৎ গুনাহের কোনো কাজ ছেড়ে যদি তুমি নেক কাজ করো, তুমি মনে করতা ওই গুনাহের কাজের মধ্যে তোমার লাভ, তোমার ফায়দা, আল্লাহ বলে ওইটা ছাড়ছো, নেক কাজ ধরছো, আমি আল্লাহ তোমাকে তার চেয়ে বেশি দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা নাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সুতরাং আমি আপনি আমাদের সকলের জন্য উচিত হলো এখন থেকে, এই মুহূর্ত থেকে এই পণ করা, এই প্রতিজ্ঞা করা, জিন্দেগিতে যতদিন জীবিত থাকবো আর কোনো গুনাহ করব না। করা যাবে তো প্রতিজ্ঞা? বলতেছিলাম গুনাহ যার নাই তার জন্য হায়াতে তয়্যিবা সুখময় জীবন। গুনাহ যে ছাড়বে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জন্য বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, গুনাহ ছাড়লো, নেক কাজ করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসে আমি তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ।
যদি আল্লাহর কাছে জান্নাতের দোয়া করো তো জান্নাতুল ফেরদাউসের দোয়া কইরো। আল্লাহ বলেন তুমি নেক কাজ করবা, গুনাহ ছাড়বা, আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। জান্নাতুল ফেরদাউস কি বাজারে কিনতে পাওয়া যায়? এক কথা বলেন, কিনতে পাওয়া যায়? যদি জান্নাতুল ফেরদাউস কিনতে পাওয়া যায় তো আমাদের এই দেশে কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক, টাকার মালিক, ওরা কখনো ঈমান হারা হয়ে মরতো না। ঈমান হারা হয়ে মরলেও ওরা আগে জান্নাতুল ফেরদাউস কিনা টিকিট ঘরে জমা দিয়ে তারপরে মরতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরে তো মরে, ঈমান তো নসিব হয় না। চেহারাটা অনেকের বান্দর শিয়াল কুকুরের মতো হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? এই জন্য যদি ঈমানদারের চেহারা নিয়ে মরতে চাও, জান্নাতুল ফেরদাউসের মালিকানা নিয়ে মরতে চাও, জান্নাতের সুসংবাদ নিয়ে মরতে চাও, মুসলমান এক নাম্বার কাজ হলো গুনাহ ছাড়তে হবে। কথা বলেন, কথা বলেন। আমি আপনি আমরা কে আছি জান্নাতুল ফেরদাউস চাই না? চান না আপনারা? হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস চান কে কে? আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো। যে আমল করলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে ওই আমল বেশি বেশি করার তৌফিক দান করো। আমি আপনি সকলেই জান্নাতে যেতে চাই, জান্নাতুল ফেরদাউস চাই, কিন্তু গুনাহ ছাড়তে চাই না। কি বলেন? কি বলেন? হুজুর জান্নাত তো চাই কিন্তু গুনাহ ছাড়তে পারবো না। কে গুনাহ ছাড়তে পারবেন না? হুজুর করি তো একটা গুনাহ। কি গুনাহ করেন? পেনশনের কিছু টাকা ছিল, টাকাগুলা ব্যাংকে রাখছি, ওখান থেকে কিছু পাই ওটা দিই, আমি জিন্দিগি বছর করি ওটা দিই, চলি ওটা দিই। হুজুর এটা ছাড়লে কেমনে হবে? আচ্ছা বলুন তো, বলুন তো, খাওয়ানের মালিক রিজিকের মালিক কি? সুতরাং গুনাহ কইরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে ভালো রিজিক আশা করা যায়। আমি ওটার সামনে বলবো, বলতেছিলাম মুসলমানের কাজ হলো গুনাহ ছাইরা নেক কাজ করা। যারা গুনাহ ছাড়বে, নেক কাজ করবে, আল্লাহ এক নাম্বার বলছেন হায়াতে তয়্যিবা দিবেন, দুনিয়াতে সুখময় জিন্দেগি দিবেন। আর যে কাজ ছেড়ে ভালো কাজ ধরছে ওই কাজের ডবলের বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দিয়ে দিবেন। 3 নম্বর আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার জন্য পরকালে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। ভাই আমার, বন্ধুরা আমার, সমাজে ছোট বড় অনেক গুনাহ আছে, যে গুনাহগুলো আমরা চিনি কিন্তু করি, অথবা চিনি না তারপরেও করি। এই জন্য আমি মনে করি আপনাদের সামনে কিছু বড় ধরনের গুনার আলোচনা হওয়া দরকার। কি বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আমাদেরকে বাঁচাবার জন্য হাদিসের মধ্যে এমনভাবে বর্ণনা করছেন যাতে আমরা গুনাহগুলো চিনে চিনে বাঁচতে পারি। গুনাহ তার ক্ষতির ধরন হিসাবে 2 ধরনের। মানুষ যে গুনাহগুলো করে, এই গুনাহগুলোর যে ক্ষতি, গুনার যে শাস্তি, গুনার যে ওয়াবাল, এই দৃষ্টির বিবেচনায় গুনাহ 2 প্রকার। কয় প্রকার? জোরে বলুন, গুনাহ কয় প্রকার? কিসের বিবেচনায়? ক্ষতির বিবেচনায়, শাস্তির বিবেচনায় গুনাহ কয় প্রকার? জোরে বলুন, কি 2 প্রকার? 1 নম্বর গুনার নাম হলো গুনাহে কাবীরা। 1 নম্বর গুনার নাম কি মুখস্থ করেন? গুনাহে। 2 নম্বর গুনার নাম হলো গুনাহে সগীরা। কাবীরা আর সগীরার অর্থ কি? সংক্ষেপে বোঝাবার জন্য উলামায়ে কেরাম বলেন গুনাহে কাবীরা হলো এমন গুনাহ যেই গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। একটা কাবীরা গুনাহ বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলি। আর গুনাহে সগীরা হলো যে গুনাহগুলো বান্দা অজান্তে করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক ইবাদতের বিনিময়ে মাঝে মাঝে এমনি এমনি অটোমেটিকলি গুনাহগুলো মাফ করে দেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহে কবিরার বিবরণ দিয়েছেন। উলামায়ে কেরাম হাদিস থেকে গুনাহে কবিরার বিবরণ লিখে লিখে বই ছাপায়া দিয়েছেন। বিভিন্ন বই বাংলাতে অনুবাদ হয়েছে। এই বইগুলো আপনারা কিনে কিনে পড়তে পারেন। গুনাহে কবিরা নামে এক বই আছে, ওই বইয়ের মধ্যে বড় বড় গুনাহগুলো বাংলাতে হাদিস সহ রেফারেন্স সহ উল্লেখ করে আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে ওইটা কিনে নিয়ে পড়তে পারেন।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে আপনাকে টার্গেট করে বলেন, এ দুনিয়ার লোক সকল, ইজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইনতাজতানিবু কাবাইর, তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, মা তুনহাউনা আনহু, যেগুলা করতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে। কবিরা গুনাহ করতে নিষেধ করেছেন কে? জোরে বলুন, কে নিষেধ করেছে? আল্লাহ বলতেছেন আমি নিষেধ করেছি, এটা যদি তোমরা মানো আর ছেড়ে দাও, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের পিছনে ঘটে যাওয়া গুনাহগুলো মিটাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানের কাতারে দাঁড় করাবো। তার মানে হলো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিয়ে দিব। কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে? ওয়াজ বোঝেন নাই? কি ছাড়লে? কি ছাড়লে? আল্লাহ বলতেছেন ইনতাজতানিবু, যদি তোমরা ছেড়ে দাও, কাবাইর মানে গুনাহে কবিরা, তাহলে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমরা পিছনের জিন্দেগিতে কোনো গুনাহ করে থাকলে আমি আল্লাহ ওই গুনাহগুলো মিটিয়ে দিব। অনুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানজনক অবস্থানে প্রবেশ করাবো। তার মানে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিয়ে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের এই মাহফিল থেকে কয়েকটা কবিরা গুনাহ অন্তত চিনে যান। কি বলেন? কয়েকটা কবিরা গুনাহ, কয়েকটা কবিরা গুনাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, যদি তোমরা এই কবিরা গুনাহগুলো করো তাহলে তোমাদের পরকাল নষ্ট হয়ে যাবে, তোমরা জাহান্নামে চলে যাবা। আমি যে বলেছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গুনাহে কবিরাগুলো তওবা ছাড়া মাফ করেন না, আর সগীরাগুলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নেক ইবাদতের দ্বারা মাফ করে দেন। এর দুই একটা উদাহরণ শুনেন। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা উযুআন সুম্মা ইউসাল্লি রাকআতাইন লা ইউহাদ্দিসু নাফসাহু ফীহিমা বিশাইইন ইল্লা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বুখারী শরীফের এক riwayate নবীর এক সাহাবী ওযু করলেন, ওযু করে বললেন, হাযা ওযু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ওযু তোমরা দেখলা এটা হলো নবীর ওযু। কে বলছেন এই কথা? সাহাবী বলতেছে, আমি ওযু করলাম, এটা কার ওযু? কথা বলে না, কার ওযু? নবীর ওযু। কার ওযু? নবীর ওযু। নবীর ওযু সাহাবীরা দেখছে, দেখে শিখছে, এরপরে তাবিঈদেরকে শিখাইছে। এভাবে আস্তে 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 আমাদের পর্যন্ত আসছে। নবীর সাহাবী বলেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, কথাটা হলো নবীর। নবী সাহাবীদের শিখায় শিখায় বলছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, যেভাবে মুখ ধোয়ার সেভাবে মুখ ধুবে, যেভাবে হাত ধোয়ার সেভাবে হাত ধুবে, এরপরে 2 রাকাত নামাজ পড়বে, আর এই মাঝখানে সে কোনো ফাহিশ কথা, কোনো গুনাহ করবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই বান্দার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। ওযু সাহাবী করেছেন, করে দেখায় বলছেন যে এটা নবীর ওযু। তো ওযু শিখতে হবে না? কি বলেন? ওযু শিখতে হবে না? ওযু শিখায় কই? নাসাতে। আমি তাদেরকে ছোট করতেছি না, বলার জন্য। নাসাতে শিখায়। হ্যাঁ, ওযু শিখায় কারা? ওযু শিখতে হলে মাদ্রাসায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওযু শিখতে হলে মক্তবের ছাত্রের কাছে যেতে হবে। ওযু শিখতে হলে আলেমের কাছে যেতে হবে। ওযু শিখতে হলে পীরের কাছে যেতে হবে। ওযু শিখতে হলে যে হাদিস জানে, কোরআন জানে, তার কাছে গিয়ে ওযু শিখতে হবে। বলতে হবে, হুজুর আমাকে নবীর ওযু শিখান। কথা কয় না। যদি আমার ওযুটা নবীর ওযুর মতো হয়, আর ওই ওযু দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি, পিছনের গুনাহ মাফ।
সুতরাং আজকের থেকে আর অজু মুসল্লি হব, অজু নিজের মন মতো করবো নাকি? অজু নিজের মন মতো? অজু শিখতে হবে কার কাছে গিয়া? আলেমদের কাছে গিয়া। অজুর ফরজ কয়টা? মুখ ধোয়া, কথা কয় না, হাত ধোয়া কোন সহ, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, উভয় পা টাকনু সহ দৌত করা। এর মধ্যে যদি এক চুল পরিমাণ খালি থাকে, ধুলা পড়ে রয়েছে, পানি লাগে নাই, অজু হবে নি। যার অজু নাই তার নামাজও নাই। এরকম অজু যার হয় না, সে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, ওই নামাজ দ্বারা 1 পয়সার কাজও হবে না। বলতেছিলাম গুনাহের সগীরাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের মাধ্যমে মিটিয়ে দেন, আর গুনাহে কবিরাগুলোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার থেকে তওবা আশা করেন। তওবা ছাড়া গুনাহে কবিরাগুলো আল্লাহ মাফ করেন না। সময় সংক্ষেপ। আমার মূল বিষয় হলো গুনাহ থেকে বাঁচার উপায় কি এবং গুনার ক্ষতি কি। কিছু ক্ষতি তো বলাই হয়ে গেল, এখন কিছু গুনাহ বলবো, আর গুনার সাথে সাথে শেষ পর্যায়ে কিছু ক্ষতিও বলে দিব। হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুখিদাল ফাইউ দুওয়ালা, যখন দেখবা সমাজের মধ্যে 1 নাম্বার গুনাহ চালু হয়ে গেছে, গনিমতের মাল তথা যুদ্ধলব্ধ সরকারি মালকে যখন মানুষ ব্যক্তিগত মাল বানায় ফেলবে। বর্তমান জামানায় মনে হয় মানুষ এ কাজ করে না। এই কথা বলেন, করে কি করে না? যারা সরকারি 1 পয়সা নিয়েছে, 1 টাকা মেরে খেয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে হিসাব দিতে পারবে না। প্রত্যেকটা জনগণ থেকে তার মাফ নিতে হবে। নবী বলেন, ইযা তুখিদাল ফাইউদ ওয়ালা, সরকারি মালকে যখন জনগণ নিজের মাল মনে করবে, ওয়াল আমানাতু মাগরামা, আমানত রাখলে ওটাকে নিজের মাল মনে করবে। আমার কাছে একজন বলল, হুজুর 10 টাকা রাখেন, আমি আগামীকাল আপনার থেকে নিব। আগামীকাল গেছি, আর উনি বলে, কি টাকা রাখছি? আমার জানো না, টাকা যখন যার পকেটে থাকে তার কথা বলে। 2 নম্বর গুনাহ। 3 নম্বর নবী বলেন, ওয়াযাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে মানুষ নিজেদের জন্য জরিমানা মনে করবে। 4 নম্বর নবী বলেন, ওয়াতুইল্লিমা লিগাইরিদ দ্বীন, ইসলাম বিবর্জিত, দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যখন প্রচলন ঘটবে। কথা বলেন, হয়েছে কি হয় নাই? হাটিমাটিম শিখায় কি শিখায় না? এগুলো ষড়যন্ত্র, মুসলমানদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র। কথা বলেন, ঠিক কি ঠিক না? এরপরে নবী বলেন, ওয়াতা'আর রাজুলু ইমরাতাহু, পুরুষ স্ত্রীর কথায় উঠবে আর বসবে। অনেকে লেগে যেতেছে, পুরুষ কি করবে? স্ত্রীর কথায় উঠবে আর বসবে। 6 নম্বর নবী বলেন, ওয়াক্কা উম্মাহু, নিজের মার নাফরমানি করবে। এরপরে 7 নম্বর নবী বলেন, ওয়াদনা সাদিকাহু, মা বাবার পরিবর্তে বন্ধুদেরকে আপন মনে করবে, আপন মনে করবে। এই কারণে বন্ধুদের সাথে যায়, মা বাবার কাছে কোনো ভালো কথা শেয়ার করে না। গিয়া ওই যে সাগরের পাড়ে গিয়া মরে, মা বাবা জানেই না। কথা ঠিক কি ঠিক না? ওয়াদনা সাদিকাহু আকসা আবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধুদেরকে কাছে ডাকবে। এরপরে নবী বলেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে উচ্চ স্বরে হট্টগোল হয়ে যাবে। এটা মনে হয় আমাদের দেশে নাই। মসজিদে গিয়া, এই ইমাম সাহেব ফ্যানটা চলে না কে? আছে, কথা বলেন, আছে না নাই? কোন বেটা জুতা থাপড়াইলো, কোন বেটা জুতা ভাঙলো, এটাও নাকি ইমাম সাহেবের দেখতে হইব। নবী বলেন, এগুলো সব গুনাহে কবিরা, এগুলো কিয়ামতের আলামত। এরপরে নবী বলেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, যখন পাপাচার পাপী ব্যক্তিকে লোকজন তাদের সমাজের নেতা বানাবে, লিডার বানাবে। কথা কন না কামিয়া, এটা আমার কথা না, হাদিসের কথা। এরপরে নবী বলেন, ওয়াকানা জাইমুল কওমি আরজালুহুম, সমাজের নিকৃষ্টতম ব্যক্তিগণ মাতবর বিচারক সাজবে। আমাদের দেশে মনে এগুলো হয় না, এদের জ্বালা যন্ত্রণায় চলাই যায় না। কি বলেন? এরপরে নবী বলেন, ওয়া আকরামান রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে ভয়ে, মুহাব্বতে না। দেখলে আসসালামু আলাইকুম, পিছনে গিয়ে সালাম। এই কথা বলেন, ঠিক কি ঠিক না? এরপরে নবী বলেন, ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, ঢোল তবলা বাদ্যযন্ত্র গান বাজনা বেড়ে যাবে। পারলে সামনে আগামী 31 তারিখে এটার মহড়া দিয়েন। মাইক বাড়া করে করে গান বাজাইবো না, বলবেন?
এগুলো কোনো সায় দেওয়া যাবে না। নবী তারপরে বলেন ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে। এদেশে মনে হয় মানুষজন আর মাদকের ব্যবসা করে না, করে কি করে না? মাদকের রস করলে ইমাম সাহেবের ইমামতি চলে যায়, এটার নাম বাংলাদেশ, কি বলেন? তখন আপনাদের মতো মুসল্লির খুঁজে পাওয়া যায় না। হুজুর হক কথা বলেন, হক কথা বলেন, হক কথা বলার পরে যখন কাউন্টার দেওয়ার দরকার হয় তখন আর আপনাদেরকে পাওয়া যায় না। আপনারা স্বার্থপর, স্বার্থপর। নবী বলেন অশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। এরপরে নবী বলেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, এই যে জামানার এই যুগের মানুষগুলো পূর্ববর্তী মানুষদেরকে গালমন্দ করবে, করে কি করে না? ইমাম আবু হানিফা কি জানে, মৌলবীরা কি জানে, কয় কি কয় না? এই জন্য মৌলবীদের সাথে তাবলীগ করতে রাজি না, এই জন্য মৌলবীদের সাথে তাবলীগ করতে কি না। এই হাদিসে বলছে নবী যে জামানা এরকম চলে আসবে, জামানার লোকজন পূর্ববর্তী লোকদেরকে ভালো দেখবে না, অভিশাপ করবে। নবী বলে যখন 14 নম্বর এই গুনাহ আসবে, 15 নম্বর যখন এই গুনাহগুলো আসবে, তখন মনে রাখো ফালিয়াত্তাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এই গুনাহগুলো যখন সমাজে চলবে তখন দেখবা ঝঞ্ঝাবায়ু শুরু হয়েছে, কখনো সাইক্লোন, কখনো জলোচ্ছ্বাস, কখনো সাগরের উত্তাল। কিসের আলামত? কিসের? গুনাহের আলামত, গুনাহের ক্ষতি। নবী বলেন ওয়াজালজালাতান, ভূমিকম্প হবে। এই যে ভূমিকম্প বাংলাদেশে হয়, কিসের আলামত? এটা হলো গুনাহের ক্ষতি। সাগরে জলোচ্ছ্বাস, জমিনে জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ওয়াল খাসফি ওয়াল মাস, ভূমিধস হবে, মানুষের চেহারা বিকৃত হবে। নবী বলেন এই সবগুলো হলো গুনাহের ক্ষতি। কয় এই ক্ষতি শুধু এই না, এই না, একের পর এক ক্ষতি আসতেই থাকবে, আসতেই থাকবে। হাদিসের মধ্যে নবী উদাহরণ দিয়ে বলেন, কয় একটা পুঁতিওয়ালা তাসবিহ যখন এক মাথা ছিঁড়ে দিবা তো যখন সাথে সাথে একটার পর একটা পড়ে যাবে। ঠিক তেমনইভাবে মানুষ যখন সমাজে এই গুনাহগুলো বাড়ায় ফেলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন সমাজের মধ্যে ফিতনাগুলো বাড়বে, একের পর এক আসবে। কখনো করোনা, কখনো ডেঙ্গু, কখনো হেঙ্গু, কখনো এটা, কখনো সেটা, এই সবগুলো গুনাহের ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের এই হাউসে আমি আপনাদের কাছে আবেদন রাখতে চাই, সমাজে এই সমস্ত গুনাহ যদি চলে তো আমার আপনার জন্য এরা ক্ষতিকর, এরা আমার আপনার জন্য বিষাক্ত। তাদের জন্য দোয়া করা, তাদেরকে প্রতিহত করা, আর সকলে বসে বসে এই প্রতিজ্ঞা করা সামনে আমরা কেউ এই গুনাহ করব